আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজ আমি আপনাদের এমন একজন সাহাবীর গল্প বলবো যার নাম আমরা কমই জানি, কিন্তু তার জীবন থেকে আমাদের জন্য অমূল্য শিক্ষা রয়েছে। তিনি হলেন আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু। একজন সাধারণ মানুষ, ধন সম্পদ কম, বিখ্যাত নয়, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাথী ছিলেন। প্রতিদিন তিনি নিয়মিত ছোট নফল নামাজ পড়তেন। কেউ দেখত না, কেউ প্রশংসা করত না, কিন্তু আল্লাহ দেখতেন। এটাই আমাদের শেখায়, ছোট, নিয়মিত এবং আন্তরিক আমল আল্লাহর কাছে বড় প্রিয়। একদিন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন একটি দরিদ্র পরিবারের দারিদ্র্য তার নজরে আসে। তিনি সামান্য কিছু খাবার দিয়ে সাহায্য করলেন। কেউ জানল না, কেউ দেখল না, কিন্তু আল্লাহ জানলেন। এই ছোট কাজই তার জন্যে জান্নাতের সওয়াব নিশ্চিত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহর সবচেয়ে প্রিয় আমল হল নিয়মিত, যদিও তা অল্প হোক। সহিহ বুখারী, সহিহ মুসলিম। আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন তার জীবনে ছোট ছোট আমল রাখতেন। একটি হাসি, একটি সালাম, একটি ছোট দান। কেউ দেখত না, কেউ প্রশংসা করত না, কিন্তু আল্লাহ সব দেখতেন। আজ আমাদেরও শিক্ষা, আমাদের ছোট কাজগুলোকে কখনো অবমূল্যায়ন করা উচিত নয়। নিয়মিত ছোট চেষ্টা কখনো ক্ষয়প্রাপ্ত হয় না। একটি হাসি, একটি দান, একটি নামাজ, সবই আল্লাহর কাছে অমূল্য। আপনি যদি আজ মনে করেন আমার কাজ ছোট, কেউ দেখছে না, গুরুত্ব নেই, ভুল ভাবছেন। আল্লাহ সব দেখেন, সব মূল্যায়ন করেন। আপনার অন্তরের সত্যিকারের চেষ্টা কখনো নষ্ট হয় না। যদি এই বার্তা আপনার অন্তর স্পর্শ করে, তাহলে আমাদের চ্যানেল ইসলামিক 7কে সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন, আর পরের ভিডিও দেখুন সবার প্রথমে। মনে রাখবেন, ছোট, নিয়মিত এবং আন্তরিক আমল একদিন পাহাড়ের মতো সওয়াব হয়ে দাঁড়ায়। আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু আমাদের শেখালেন, সাফল্য নয়, নিয়মিত চেষ্টা এবং অন্তরের সততা সবচেয়ে মূল্যবান।